কতদিন একা একা ভালো লাগে। বাবা এমন ঘরে বিয়ে দিল, সেন্টারিং কাজ করে, বিয়ে করে রেখে সেন্টারিং কাজে চলে গেছে সে ব্যাঙ্গালোরে। একা একা ভালো লাগে, কিছু ভালো লাগে না। আর বাপের বাড়ি গিয়ে থাকবো, বাবারও অবস্থা ভালো না, যত কষ্ট করে হোক এখানে থাকতে হবে। কিন্তু আমার এই ভরা যৌবন আমি তো আর পারছি না সামলাতে, কি করি? ও একটা কাজ করলে হয়, স্বামী তো বাড়ি নেই, এই যে বোকা একটা ঠাকুরপো আছে, ওই ঠাকুরপোর সঙ্গে একটু কথা বলে দেখে, যদি আমার মনের দুঃখটা দূর করতে পারি। ঠাকুরপো, ও ঠাকুরপো। বৌদি, 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 তুমি আর দেখেছো বৌদি? হ্যাঁ ঠাকুরপো। ও ঠাকুরপো, দেখো তোমার দাদা তো বাড়িতে থাকে না, আমি একা একা থাকি, আমার না ভীষণ ভয় করে। তুমি আমাদের বাড়িতে থাকবে? না বাবা না, ওকে মন্দ বলবে, আমি এখানে থাকবো না, আমি আমাদের বাড়িতে। আরে না, কেউ কিছু বলবে না, তুমি তোমার মাকে বলবে কি বৌদির ভয় করছে, তাই বৌদি বলেছে আমাদের বাড়িতে থাকতে, এটা বলবে। যদি কেউ কিছু বলে তাহলে লোকে কিছু বলবে না তো? না, কেউ কিছু বলবে না, তুমি আমাদের বাড়িতে থাকবে। ঠিক আছে, তাহলে মাকে বললে আসি। আচ্ছা যাও, তুমি তোমার মাকে বললে এসো। এই তো, এটা বোকা, একে দিয়ে আমার কাজ উদ্ধার করতে হবে। আমার যে জ্বালাটা, সেই জ্বালাটা আমি একে দিয়ে মিটিয়ে নেব, কারণ আমার স্বামী তো বাড়িতে নেই। আর এই বোকা ছেলে কেউ সন্দেহ করবে না, খুব ভালো হবে। দেখি ঠাকুরপো আসে কিনা, গেছে তো ওর মায়ের কাছে, আমি ঘর দূর গুছিয়ে নিই। অনেক দিন কাজে এসেছি, অভাবের সংসার, বউকে ছেড়ে আসতে কষ্ট হচ্ছিল, কিন্তু উপায় নেই। আজ দুজন আছি, কাল তিনজন হব, তারপরে চারজন হব, কিন্তু ভাবছি এবার গিয়ে আর আসবো না, ওখানে বসে একটা ব্যবসা করব। জানি না কেমন আছে বউটা, আর আজকালকার দিনকালও ভালো না, বড় চিন্তা হয়, টেনশন হয়। না না, আমি থাকবো না, আমি ঘরে চলে যাই, ঘরে গিয়ে একটা ব্যবসা করব। তাই তো, এখনো ঠাকুরপো তো এলো না, কেন তো দেরি করছে? বৌদি, বৌদি, ও বৌদি, আমি আমার মাকে বলেছি যে বৌদি না ভীষণ ভয় পায়, একা একা থাকে, তাই মা বললো কি তাহলে তুই যা, তোর বৌদির কাছে থাকবি। আচ্ছা ঠাকুরপো, তাহলে তুমি এখানে ঘুমাও। হ্যাঁ, এই দেখো এই বিছনা, এখানে তুমি ঘুমাও, আর আমি ঘরে ঘুমাচ্ছি। ওরে বাবা রে, কি মজা রে বাবা, ওরে বাবা রে, এখানে মশারি নেই, মশারি নেই, মশায় কামড়াচ্ছে। ও বাবা, ও বৌদি, বৌদি, কি হলো ঠাকুরপো? বৌদি মশায় কামড়াচ্ছে। ও ঠিক আছে, দেখো ঠাকুরপো, আমাদের তো একটা মশারি, আর তো মশারি নেই, তাহলে তুমি এক কাজ করো, তুমি আমার এখানে চলে এসো, আমার এখানে মশারি আছে, এই মশারির মধ্যে তুমি ঘুমাবে। আচ্ছা বৌদি,
আটটি তাহলে। হ্যাঁ এসো। বৌদি আমি আমি কোথায় ঘুমাবো? এই তো তুমি আমার এখানে ঘুমিয়ে থাকো এই মশারির মধ্যে। আচ্ছা বৌদি ঠিক আছে, আমি এখানেই ঘুমাচ্ছি। ঠাকুরপো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেব? দাও তাহলে। আচ্ছা। বৌদি বৌদি আমার আমার কেমন কেমন করছে, তাই বুঝি কেমন কেমন করছে। আচ্ছা ঠাকুরপো, তোমার কেমন মনে হচ্ছে? ওরে ওরে, এসো ঠাকুরপো, আমার কাছে এসো। ওরে ঠাকুরপো, এসো আমার কাছে এসো। ঠাকুরপো, আজ ভীষণ শান্তি পাচ্ছি ঠাকুরপো। এখন আমি ঘুমিয়ে পড়ি। আচ্ছা ঠাকুরপো, ঘুমো। সত্যি ঠাকুরপো বোকা হলেও ভালো, খুব ভালো। আমাকে ভীষণ আনন্দ দিয়েছে, যে আনন্দটা ওর দাদা এখন পর্যন্ত দিতে পারেনি। সত্যি খুব ভালো। যা হোক, এই ঠাকুরপোকে দিয়ে যতদিন ওর দাদা না আসবে ততদিন এই ঠাকুরপোকে আমার কাছে রেখে দেবো। আমার আমার বুকের মধ্যে যে আগুন জ্বলছে, সেই আগুনটা আমি এই ঠাকুরপোকে দিয়ে নিভাবো। বৌদি, বৌদি, না না, আমি বৌদিকে বলে বাড়িতে মায়ের কাছে যাই। মাকে গিয়ে বলবো যে আমি বৌদিদের বাড়িতেই আজ থেকে থাকবো। বৌদি খুব ভালোবাসে আমাকে। যাই, আমি মায়ের কাছে যাই। সত্যি ঠাকুরপো দম আছে। আমার আগুন একদম নিভিয়ে দিয়েছি। খুব ভালো লাগছে আমার। আজকে আমার মনটা খুব খুশিতে ভরে আছে। কি গো, ঘরেই আছো? এ কি, তুমি হঠাৎ? কেন, আমাকে দেখে চমকে উঠলে কেন? এই মা, তুমি আমার স্বামী, তোমাকে দেখে চমকে উঠবো কেন? ভালো আছো? হ্যাঁ, খুব ভালো আছি। তুমি? আমি খুব ভালো আছি। আরো বাড়িতে এসেছি, এখন আরো ভালো আছি। এসো আমার কাছে। ছাড়ো। সে কি, কতদিন পরে এলাম। এসো আমার কাছে এসো। না, অনেক কাজ পড়ে আছে, আমি কাজ করব। তুমি এখন যা, বিশ্রাম করো। সে কি, দেখো আজ 1-1.5 বছর পরে বাড়িতে এসেছি। দুজনে এক জায়গায় বসবো, দুটো মনের কথা বলবো। অমন করছো কেন? কাজ তো পরেও করতে পারবে। না, তুমি এখানে বসে থাকো, আমি কাজ করি, তারপরে দুজনে গল্প করব। আসছি আমি। ব্যাপারটা কেমন হলো? এতদিন পরে বাড়িতে এলাম, অথচ কেমন যেন একটু ফাঁকা ফাঁকা বলে মনে হচ্ছে। আমাকে এর দিকে লক্ষ্য রাখতে হবে, কারণ আজকালকার দিনকাল ভালো নয়। মেয়েরা যখন এই স্বামী বিদেশে চলে যায়, কোনো কাজে চলে যায়, তখন কেমন যেন অন্যরকম হয়ে যায়। আমাকে একটু কি ফলো করতে হবে, দেখতে হবে। কি করব, স্বামী বাড়িতে এসেছে, এখন আর তো ঠাকুরপোকে নিয়ে থাকতে পারবো না। কিন্তু ঠাকুরপোর কাছে আমি আনন্দটা বেশি পেয়েছি, তাই কি করা যায়?
আমার স্বামী যাতে অন্ধ হয়ে যায় সের একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আমি শুনেছি ওইখানে এক সাধু বাবা থাকে বটতলায়। পশ্চিম পাড়ায় যে বট গাছটা আছে ওই বট গাছের ওখানে এক সাধু বাবা থাকে। আমি ওই সাধু বাবার কাছে যাব। হ্যাঁ, ওনার কাছ থেকে দেখি কোনো ব্যবস্থা করা যায় কি। কি শুনলাম? সাধু বাবার কাছে যাবে কেন? আমার কেমন সন্দেহ হচ্ছে। তাহলে এক কাজ করি, আমি ছদ্মবেশ মানে সাধুর বেশ ধারণ করে ওই বট গাছের ওখানে গিয়ে বসে থাকি, দেখি ও কি করতে চায়, কি বলতে চায়। এবার এখানে বম ভোলে বম ভোলে বম ভোলে। ওই তো বসে আছে বাবা। সাধু বাবা, সাধু বাবা, প্রণাম হোক। বল মা, কি জন্য তুই আমার কাছে এসেছিস? সাধু বাবা, আমার বাড়ির পাশে যে ঠাকুরপো আছে আমি ওকে খুব ভালোবেসে ফেলেছি আর আমাকে খুব আনন্দ দিয়েছে, কিন্তু আমার স্বামী এসে গেছে। আমার স্বামীর জন্য আর তুই ঠাকুরপার কাছ থেকে আনন্দ নিতে পারবো না। তাই আপনি এক কাজ করুন, আমার স্বামী যাতে অন্ধ হয়ে যায় তার একটা ব্যবস্থা করুন। ওহো, এই কথা। আরে এ তো আমার একদম তুড়ি মেরে ওগুলো সব ঠিক করে দেবো। তাহলে একটু ঠিক করে দেন আপনি। আচ্ছা শোন, তাহলে তুই এক কাজ করবি, বাড়িতে গিয়ে তোর স্বামীকে নিজে হাতে ভালো মন্দ রান্না করে খেতে দিবি। হ্যাঁ, লাস্টে এক গ্লাস গরম দুধ খেতে দিবি, দেখবি তোর স্বামী অন্ধ হয়ে যাবে। বাবা সত্যি বলছে? হ্যাঁ, আমার স্বামী অন্ধ হয়ে যাবে। সত্যি বলছি। জয় বাবা, জয় সাধু বাবা, জয় সাধু বাবা। আমার স্বামী যদি অন্ধ হয়ে যায় আপনাকে আমি 5,000 টাকা দেবো। 5,000 টাকা দিবি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দিবি তো? হ্যাঁ বাবা, সত্যি বলছি। বেশ, তাহলে এখন আয়। আচ্ছা, আসছি বাবা, প্রণাম হয়। আচ্ছা আচ্ছা মা, একটা কথা বলবো? হ্যাঁ বলুন। বলছিলাম, তুই কি বিয়ের আগে আর কোনো প্রেম টেম করেছিলিস? হ্যাঁ সাধু বাবা, আরো প্রেম করেছিলাম। কটা প্রেম করেছিলি? তা 8-9টা। ওরে বাবা রে বাবা, এতগুলো প্রেম করেছিস? থামা, সময় দিতিস কি করে? কেন, স্কুলে যাবার পথে, টিউশনি যাবার পথে, পুকুর পাড়ে, বাঁশ বাগানে, কলাপ খেতে, তারপরে আম বাগানে। ওরে বাবা রে বাবা, তুই তো একদম সতী লক্ষ্মী মা। আমি আর কি সতী, আমার থেকে আমার মা আরো বড় সতী। তাই বুঝি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আয় মা। আচ্ছা, আসি তাহলে। ওরে শালি, হ্যাঁ, এই জন্য লোকে বলে যে পরের মেয়ে ঘরে এনে বিদেশ যেও না। শালাই যে বিদেশে গিয়েছি আর আমার বউ এই অন্যের সঙ্গে ফষ্টি নষ্টি করছে। ঠিক আছে, দেখি আমাকে নিয়ে তুই কি করতে চাস। আমিও অন্ধ সাজার অভিনয় করব, তারপরে দেখাচ্ছি তোর তাই তো সাধু বাবা বলেছে আমি নিজের হাতে ভালো ভালো রান্না করে ওকে খেতে দিতে হবে। অনেক কিছু রান্না করেছি, এখন ওকে খাওয়ালে তারপরে অন্ধ হয়ে যাবে। এই সঞ্জু, হ্যাঁ ভালো। বলছি রান্না বান্না হয়েছে? হ্যাঁ, কখন রান্না করেছি? তুমি বিদেশ থেকে এসেছো, কত কষ্ট করে এসেছো, আমি তোমার জন্য রান্না করবো না বলো? কত ভালো ভালো রান্না করেছি। তাই বুঝি? আচ্ছা আচ্ছা, কি কি রান্না করেছিস? এই দেখো না কত কিছু রান্না করেছি। কই দেখি। আরে বাবা, এই কাতলা মাছ এটা, তাই না? হ্যাঁ। আর এটা? এটা হচ্ছে খাসির মাংস। ওরে বাবা রে বাবা, শোন, খাসির মাংস আমি এখন খাবো না, কারণ আমার এই প্রেশার হাই হয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা যেটা ভালো লাগবে সেটা সেটা খাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দাও দাও, আমি সব খেয়ে নিই।
সত্যি বউয়ের হাতে রান্নার একটা মজাই আলাদা, দারুণ হয়েছে। আর এই হোটেলে খেয়ে ভালো লাগে না, সুন্দর রান্না হয়েছে। আর কি আছে? এই না, এটা হচ্ছে চাটনি। একটু চাটনি তো চেটে চেটে খাই। এই না, এবার এই যে গরম দুধ, এটা তুমি খেয়ে নাও। গরম দুধ খাবো? খাও না, কতদিন পরে এসেছো বলো। আচ্ছা দাও, তুমি যখন বলছো খেয়েই নি। সাধু বাবা গরম দুধ খাচ্ছি, যেন অন্ধ হয়ে যায়। আমি তোমাকে 5,000 টাকা দেবো সাধু বাবা। ওরে শালি, তোর ওখানে কোন সাধু বাবা ছিল তুই টের পাসনি? ঠিক আছে দাঁড়া, আমাকেও অন্ধ সাজার অভিনয় করতে হবে। আর এ কি কি হলো? এই দুধ খাওয়ার পরে আমি কেমন যেন একটু আবছা আবছা দেখছি। জয় সাধু বাবা জয় হোক, সাধু বাবা জয়, সাধু বাবা জয়। বউ বউ, কি হলো বলো। তুই কই রে? কেন এই তো এখানে। ওরে আমি তো কিছু দেখতে পাচ্ছি না, একদম অন্ধ হয়ে গেলাম জানো। ওরে বাবা রে, ও ঠাকুর, এর থেকে আমার ব্যাঙ্গালোরে থাকাই ভালো ছিল। আমি এখানে এসে কেমন অন্ধ হয়ে গেলাম। ও বাবা, ও বউ, বউ রে, ও বউ তুই কই রে? এই তো আমি। ও বউ, বউ রে, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। ওরে বাবা রে, আমার এ কি হলো? চলো, আমি তোমাকে ঘরে বসিয়ে রেখে কাজ করতে যাব। হ্যাঁ, ঘরে বসে রেখে যাবি? আচ্ছা চল, আমাকে ধরে নিয়ে চল, ধরে ধরে নিয়ে চল। ঠাকুরপো, ও ঠাকুরপো, আচ্ছা তুমি বোঝো না আমি তোমাকে কত ভালোবাসি। ভালোবাসে ভালো না, লোকে বলে ভালোবাসা সর্বনাশা। ভালোবাসা আমি করবো না বলে। আচ্ছা ঠিক আছে, তোমাকে ভালোবাসা করতে হবে না, তুমি আমার কাছে রাত্রে এসে থাকবে তো? থাকবো বৌদি, তোমার কাছে ঘুমোতে না আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আচ্ছা চলো তাহলে, হ্যাঁ চলো আমরা ওদিক দিয়ে একটু ঘুরে আসি, চলো। আচ্ছা চলো তাহলে। ও বউ, বউ বলো। তুই কই রে? ওরে আমাকে আমাকে একটু ধরে নিয়ে চল, আমি একটু পায়খানায় যাব। আচ্ছা চলো নিয়ে যাচ্ছি। হ্যাঁ চল, আমাকে একটু ধরে পায়খানা নিয়ে চল। হ্যাঁ ওরে, আমার চোখ দুটো গেল রে, চোখ দুটো নষ্ট হয়ে গেল। কই কই রে তুই? এই তো হয়েছে পায়খানা। হ্যাঁ হয়েছে। আচ্ছা এসো। এসো। ওরে আবার প্রস্রাব পেয়েছে। সে কি, পায়খানা করেছো প্রস্রাব করনি? ওরে না, নতুন নতুন অন্ধ হয়েছি তো, তাই একসঙ্গে দুটো হয় না। মানে? মানে নতুন নতুন অন্ধ হলে পায়খানা একবার হয় আর প্রস্রাব একবার হয়, একসঙ্গে দুটো হয় না। দেখেছো? ঠিক আছে চলো। এই তোর কথাগুলো কেমন টান টান লাগছে। ও মা, তার লাগবে কেন? তুমি আমার স্বামী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো জানি, আর তুমি আমার মামি। আরে চলো প্রস্রাব করে নিয়ে আসি। হ্যাঁ চল। হ্যাঁ নাও, এবার প্রস্রাব হলো তো? হ্যাঁ হয়েছে। আচ্ছা এখানে বসে থাকো তাহলে। ও ঠাকুরপো, ঠাকুরপো, ওদি ডাকলে? আচ্ছা ঠাকুরপো, জানো আমি তোমাকে আমার অন্তর দিয়ে ভালোবাসি। এসো আমার কাছে এসো। বৌদি, বৌদি,
শালি, এই জন্য বলে কিনা স্বামী যেন অন্ধ হয়ে যায়। এই শালি, এই এই শালা দাঁড়া। এই শালা, তুই না বোকা, গ্রামের সবাই জানে তুই বোকা, আর আমি বাড়িতে নেই আর তুই আমার বউয়ের সঙ্গে। আমি কিছু জানি না, বৌদি আমাকে বলেছে। ও ঠাকুর বউ, আমি তোমাকে ভালো। ওরে শালি, হ্যাঁ, আমি বাইরে কাজে গেছি আর তুমি পরপুরুষ নিয়ে এমনি ভাবে ঢলাঢলি করছিস। আজ আমি বল, আর কোনোদিন প্রেম করবি না? আর কোনোদিন প্রেম করবো না। অন্য কাউকে ভালোবাসবি না, অন্য কাউকে ভালোবাসবো না। আমাকে ভালোবাসবি? হ্যাঁ, শুধু তোমাকেই ভালোবাসবো, অন্য কাউকে ভালোবাসবো না। তুমি আমার স্বামী, আমার প্রাণের প্রাণ। মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে। আমার থাকবে, আমার বাবার থাকবে, সবার থাকবে। বেশ, চল। কিন্তু দাদারা, আপনাদেরকেও বলি, এই ছেলেটা নয় বোকা, এই নয় কিছু বোঝে না, এই তো সব বোঝে। তাই আপনাদেরকে বলি যে এই রকম নতুন বিয়ে করে বউ ঘরে রেখে বাইরে কাজে যাবেন না। বাইরে যদি কাজে যান তাহলে কিন্তু এই আমার মতো পরিস্থিতি হবে। এই বউ আর বউ থাকবে না, তখন বউ টৌ হয়ে যাবে।